আমরা মেয়েরা নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করতে খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার সংসারের টুকিটাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি কাজের ফাঁকে ফাঁকে ঘরের কাজগুলো সেরে নেই, কারণ আমরা মেয়েরা সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের চিন্তা থাকে আমাদের ফ্যামিলিকে আমরা কিভাবে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার আমরা কি দেব, কিভাবে আয়োজন করব, সাথে আরও কত কিছু থাকে আমাদের মাথার মধ্যে চিন্তা ভাবনা। সকালে বারান্দায় চলে আসলাম আপনাদের সাথে একটু বাইরের আবহাওয়াটা শেয়ার করার জন্য। কখনো রৌদ্রোজ্জ্বল দিন, কখনো মেঘলা, একটু পরপর রৌদ্র আসে, আবার মনে হচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তাই আপনাদের সাথে একটু এই সুন্দর দিনটা, সুন্দর আকাশটা শেয়ার করলাম। দেখেন, রৌদ্রের ফাঁকে ফাঁকে কেমন জানি মেঘাচ্ছন্ন একটা আকাশও দেখা যাচ্ছে। আমরা মেয়েরা যেমন মনের মধ্যে অনেক সময় অনেক সুখও থাকে, সাথে যেমন দুঃখও থাকে, সেটাই হচ্ছে এখন আকাশের অবস্থা। রৌদ্র থাকে, আবার মেঘের একটা আভাসও থাকে। তারপর আমি আমার ঘরের কাজগুলো একে একে করে নিব। এখানে আমি বারান্দা থেকে সবগুলা কাপড় চোপড় নিয়ে আসলাম। এখন সবগুলা কাপড় চোপড় আমি গুছিয়ে নিচ্ছি। তার আগে আমি কিন্তু নাস্তা খাওয়াটা শেষ করেছি, দুপুরের আয়োজনের জন্য সব কিছু রেডি করে রেখে আসছি। এখন বারান্দার কাপড়গুলো একটু গুছিয়ে নেই, কারণ এটাও আমার প্রতিদিনের একটা কাজ। তাই আমি রান্নার পাশাপাশি আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি। যখনই সময় পাই তখনই টুকটাক করে কাজ করতে থাকি। আমরা মেয়েরা সব সময় নিজেদের ঘর গুছিয়ে রাখতে, নিজেদের পরিবারকে সুন্দরভাবে সুন্দর সময়টা দিতে খুবই পছন্দ করি। প্রতিদিনের মতো একটা অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান। আর যারা ভালোবেসে আমার ভিডিওটা দেখেন প্লিজ একটা কমেন্টস করে যাবেন। আপনাদের একটা কমেন্টস পেলে আমি আরও আরেকটি ভিডিও মেক করার জন্য উৎসাহিত হই। তাই প্লিজ একটা সুন্দর কমেন্টস করে আমাকে জানাবেন। এখানে আমি যে জামা কাপড়গুলো তুলে রাখার ওগুলা সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি, আর যেগুলো আয়রনের জন্য ওগুলা নর্মালি ভাঁজ করে নিচ্ছি। আপনাদের ভাইয়ার পাঞ্জাবি, বাচ্চাদের জামা কাপড় যেগুলো আয়রনে দিব ওগুলো আয়রনের ভাবে রেখে দিলাম। আর এখানে আমার সবগুলা কাপড় চোপড় ভাঁজ করা শেষ। এখন আমি পরের দিনের জন্য যে রুটিগুলো হাফশাকা দিয়ে রেখেছি ওগুলো ঠান্ডা করে এখন বক্সে তুলে নিব। তারপর আমি চলে গেলাম রান্নার কাজে। আজকে আমি খুব সিম্পল একটা রান্না করব, শুধু ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এই যে সাথে ভাত রান্না করছি। সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা মন থেকে। সবাই আমাকে ভালোবাসবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি নতুন হিসেবে যেটুকু পারি আপনাদের সাথে আমার প্রতিনিয়ত ভিডিওগুলো শেয়ার করি। আহামরি কোনো ভিডিও না, শুধু আমার পরিবারে আমি যেসব কাজকর্ম করি, আমার ঘরের কাজগুলো, আমার রান্না বান্না প্রতিনিয়ত আমি যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করি। খুব সিম্পল আমার লাইফ, তাই খুব সিম্পলই আমি শেয়ার করি। যদি আপনাদের ভালো লাগে, মন থেকে ভালোবাসেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর সন্ধ্যার নাস্তায় এখানে আমি চিতই পিঠা আর ভর্তা নিয়ে আসছি। এই চিতই পিঠা আর ভর্তাটা খুবই মজাদার। এই চিতই পিঠা আর ভর্তা কিন্তু আমি অনেক দূর থেকে নিয়ে আসি, কারণ সব জায়গার ভর্তা আর পিঠা কিন্তু ভালো লাগে না। এই আপাটার ভর্তা অনেক মজা, পিঠাগুলোও অনেক সুন্দর, তাই আমি ওইখান থেকে মাঝে মধ্যে নিয়ে আসি যখন আমার খেতে মন চায়। এতক্ষণ যারা আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।